বিয়ের সাজে শুনানি কেন্দ্রে বর, এসআইআর নোটিশ ঘিরে ডায়মন্ড হারবারে চাঞ্চল্য। ডায়মন্ড হারবার বিধানসভার 262 নম্বর বুথে এক অভিনব কিন্তু উদ্বেগজনক দৃশ্যের সাক্ষী থাকলো স্থানীয় মানুষজন। নিজের বিয়ের দিন সকালে বরের সাজে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির হলেন আনোয়ার হোসেন নামে এক যুবক। তার বিয়ে ঠিক ছিল হাওড়ায়, কিন্তু নির্বাচন কমিশনের তরফে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ায় বিয়ের মণ্ডপে যাওয়ার আগে বাধ্য হয়েই তিনি পৌঁছে যান ষাটমনীষা প্রাথমিক বিদ্যালয়, যেখানে অস্থায়ীভাবে শুনানি কেন্দ্র তৈরি করা হয়েছে। শুধু আনোয়ার হোসেনই নন, তার সঙ্গে উপস্থিত ছিলেন বরযাত্রীরাও। জানা গেছে মোট 38 জন বরযাত্রীকেও একইভাবে শুনানির জন্য ডাকা হয়েছিল। ফলে বিয়ের আনন্দের বদলে সকালের বড় একটা সময় কেটেছে লাইনে দাঁড়িয়ে নথিপত্র জমা দেওয়ার মধ্যেই। অনেকেই পরেছিলেন বিয়ের পোশাক, কারো গায়ে পাঞ্জাবি, কারো মাথায় টোপর। এই অস্বাভাবিক পরিস্থিতি ঘিরে এলাকায় কৌতূহল ও ক্ষোভ দুটোই ছড়ায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো নোটিশের কারণ হিসেবে জানানো হয়েছে নামের বানান ভুল ও তথাকথিত আনম্যাপিং সমস্যা। তবে শুনানিতে আসা ভোটারদের দাবি, এ ধরনের ভুলের জন্য এত বড় সংখ্যক মানুষকে একসঙ্গে ডেকে হয়রানি করা ঠিক নয়। বর ও বরযাত্রীরা অভিযোগ করেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানের দিনেও তাদের এই প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে, যা অত্যন্ত মানসিক চাপে ফেলেছে পরিবারটিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বুথে মোট প্রায় 1100 জন ভোটারের মধ্যে প্রায় 500 জনের কাছেই এসআইআর সংক্রান্ত নোটিশ পৌঁছেছে। ফলে সকাল থেকেই ষাটমনীষা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। বয়স্ক মানুষ থেকে শুরু করে মহিলা অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে অপেক্ষা করছিলেন নিজের নাম ঠিক রাখার লড়াইয়ে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে সাধারণ ভোটারদের একটাই কথা, ভোটার তালিকায় নাম ঠিক রাখা জরুরি, কিন্তু সেই প্রক্রিয়া যেন মানবিক হয়। আর আনোয়ার হোসেনের পরিবার শুনানি সেরে তড়িঘড়ি রওনা দিয়েছেন হাওড়ার পথে, যেন দেরি না হয় জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠান। আপনার বিয়ে কোথায়? আজকে আমার বিয়ে হাওড়াতে। তুমি আইডেন্টিফিকেশন করে দাও, ওই ফাইলটা আছে ওইটা যেটা গেছে সেইটা আইডেন্টিফিকেশন করে দাও। ঠিক আছে, সামান্য ভুলের জন্য আমাদের কি বলুন? হ্যাঁ, নামের একটা কি হিয়ারিং তো হলো? হ্যারিং হয়েছে, দিয়েছে আমাদের ছেলে দিয়েছে। এরপর কি বিয়ে দিয়ে যাবেন? হ্যাঁ, বিয়ে সরাসরি বিয়ে দিয়ে যাবে। আপনি কত নম্বর বুথ? হ্যাঁ, আমাদের অনেক দেরি হলো, প্লাস অ্যারেঞ্জমেন্ট হলো। আমি সাধারণ মানুষও পেরেছেন, সবাই লাইনে আছে। আপনিও লাইন দিয়ে করেন? আমিও লাইন দিয়ে করেছি। কতজন বরযাত্রী আছে? আমাদের 40 জন, আর 38 জন আমাদের হিয়ারিংয়ে লাইন। কতজনের হিয়ারিং এ গেছে বরযাত্রী করতে? 38 জন। সবাই হিয়ারিং করেছে? সবাইকে লাইন দিয়ে সেই করতে গিয়ে লাইনে ছিল দিয়ে হিয়ারিং। এই 38 জনে কি আজকের কি মনে হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে কি না, এটা তো চক্রান্ত, আর মানুষকে হ্যারাসমেন্ট করছে, তার জন্য এবার সরাসরি বিয়েতে যাবেন? স্বস্তি মিলেছে? স্বস্তি হয়েছে? স্বস্তি এখনো বলতে পারছি না কিছু কনফার্ম। নাম আবার ভুল হতে পারে? নাম হতে পারে, নাম তো আমরা তো করছি না, নাম করছে ওখান থেকে। আমরা নাম যেমন দিয়েছি তারা নাম ভুল করে পাঠিয়েছে। বিজেপি নাম জিজ্ঞেস কর। কি নাম আপনার? আনোয়ার